আসসালামু আলাইকুম। লামিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম করছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। একটি মেয়ের কাছে সবথেকে স্পেশাল জায়গা কোনটি জানেন? সেটি হচ্ছে তার বাবার বাড়ি। তার বাবার বাড়িতে তার জন্য ভালোবাসা সবসময় ভরপুর থাকে। একটা মেয়ের আদর যত্ন মায়া মমতা সব কিছুতে একদম পরিপূর্ণ থাকে হচ্ছে তার বাবার বাড়িতে। আর যখন মেয়েটির বিয়ে হয়ে যায় তখন কিন্তু সেই মেয়েটি তার স্বামী সংসার নিজের সংসার নিয়ে কিন্তু অনেক ব্যস্ত থাকে। তবে তার মধ্যেই যখন সেই মেয়েটি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বা সেই কথাবার্তা চলে যে বাবার বাড়িতে যাওয়া হবে, তখন কিন্তু সেই সময় থেকেই মনটা একদম ছটফট করতে থাকে আনন্দে। এখন অনেকেই হয়তো বা বলতে পারেন যে বাবার বাড়িতেই আসলে মেয়েদের প্রকৃত সুখ শান্তি সব কিছু থাকে। তো এইটা আমি আসলে বলবো যে এইটা থাকে হচ্ছে বিয়ের আগ পর্যন্ত। তবে তার মানে এটি নয় যে বিয়ের পরে আমরা যখন বাবার বাড়িতে যাই তখন আমরা কোনো আদর যত্ন ভালোবাসা এগুলি পাই না। তবে এগুলি আসলে তখন কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বলতে গেলে। তবে আমরা যখন বাবার বাড়িতে যাই আর বাবার বাড়িতে যাওয়ার পর কিন্তু আমাদের ভীষণ আনন্দ, কী যে আনন্দ, 2 দিন 3 দিন 4 দিন 7 দিন এরকম আমরা খুব আনন্দ করে বেড়াই। কিন্তু তারপর থেকে কিন্তু আমাদের মাথায় ওই যে নিজের সংসারের একটা চাপ চলে আসে। তখন আমাদের মনের মধ্যে কিন্তু ওইটাই হয় যে আমার সংসারে কী হচ্ছে না হচ্ছে। তো এইগুলি কিন্তু আমাদের মাথায় চলে আসে। তখন কিন্তু আমরা স্বামী সন্তান নিয়েই একদম পরিপূর্ণ চিন্তার মধ্যে থাকি। আর তখন দেখবেন যে বাবার বাড়িতে ওই যে 10 দিন মতো যদি ঘুরে আসা যায়, তারপর যখন নিজের সংসারে চলে আসবেন তখন যে একটা কী শান্তি লাগে, তো এটা আসলে আমার বিবাহিত আপুরাই বুঝবে। তো এক কথায় কিন্তু আমরা এটাই বলতে পারি যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় আর সেই মেয়েটি তখন তার স্বামী সন্তান সংসার নিয়েই কিন্তু তার প্রকৃত সুখটা আসলে থাকে। তার সংসারেই তার প্রকৃত সুখ। আর এইটার যে আসলে ঠিক কী শান্তি, এটা কিন্তু আপুরাই বুঝতে পারবেন। যারা বিবাহিত আপুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যেটা আমি আসলে কী বোঝাতে চেয়েছি বা কী বলতে চেয়েছি। তবে এর মানে কিন্তু একদমই সেটা নয় যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে জন্য যে আমাদের বাবা মা আমাদেরকে আগের মতো ভালোবাসে না বা তার থেকে অল্প ভালোবাসে। এগুলি একেবারেই না, কারণ বাবা মা কখনোই তাদের সন্তানের সঙ্গে এরকম ব্যবহার কখনোই করতে পারে না। বাবা মার কাছে সন্তান কিন্তু ঠিক আগের মতনই থাকে। বলা যায় যে বিয়ের পরে মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে মেয়েদেরকে বাবা মারা হয়তো বা একটু বেশি মিস করে, কারণ তারা কিন্তু কাছে থাকতে পারে না। দেখা যাচ্ছে যে একটা ছেলে যদি তাদের থাকে তাহলে কিন্তু তারা হচ্ছে ছেলের বউ নাতি নাতনি নিয়ে খুব আনন্দে দিন কাটায়। কিন্তু মেয়ের ক্ষেত্রে কিন্তু সেটা আসলে হয় না, কারণ মেয়ে তো সবসময় তাদের কাছে থাকতে পারে না। এখন আমার ভাইয়ারা আবার এই কথাটা শুনে কিন্তু মন খারাপ করবেন না, মজা করছি আর কি। তো আজকে তো অনেক কথা বলে ফেললাম, হয়তো বা অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে একটা কথা বলাই হয়নি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, এরকম লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের দেখতে ইচ্ছে করে, ভালো লাগে, তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। আর এই জাতীয় ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এই জাতীয় কিছু ভিডিও রয়েছে, হয়তো বা আপনার ভালো লেগে যেতে পারে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে কিন্তু একেবারেই ভুলবেন না, কারণ আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিওটা মেক করার জন্য। আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আমার নানুমণিকে রেখে আসার জন্য। তো ওখানে গিয়ে কিন্তু আমি বেশ কিছুদিন একটু ছিলাম, আর তেমন একটা ভিডিও করা একেবারেই হয়নি, আর সেই কারণে আপনাদের মাঝে শেয়ারও করতে পারিনি। তবে আমার চ্যানেলে কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেগুলি দেখে আসতে পারেন। আর এই তো আমি কিন্তু এখন চলে এসেছি আমার সংসারে।
আর নিজের সংসারে আসার পরে কিন্তু 2 দিন আমি রান্নাই করিনি, কারণ আম্মু সব কিছু রান্নাবান্না করে আমাকে দিয়ে দিয়েছিল। আর 2 দিন বাসা ক্লিন করেছি, সব কিছু কাজ করেছি, আর আম্মুর ওই রান্নাগুলিকেই কিন্তু গরম করে খেয়ে নিয়েছি। তো এখন রান্নাবান্না সব শেষ, আর ফ্রিজে আসলে মাছ মাংস তেমন কিছুই ছিল না। তো এই কারণে দেখি যে অল্প এই কয়েকটা মাছ ছিল, তো এখন ওগুলিকেই একটু ভুনা করে নিচ্ছি। আর আরহাম যেহেতু এই মাছগুলি আসলে খেতে পারে না, তো ওর জন্য আমি একটা ডিম পোচ করে এটা একটু ওই যে ডিম ভুনা টাইপের একটু করে নিচ্ছিলাম। তো এই দিক থেকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। এবার একটি বাটিতে আমি এগুলিকে সার্ভ করে নেব। কিছু স্পেশাল মানুষের সঙ্গে যদি কথা হয় তাহলে কিন্তু তখন মনটা এত ভালো হয়ে যায়, তো আর সেটা নিয়ে আর কী বা বলবো। তো কিছুদিন আগে আমার কথা হচ্ছিল রুমা আপুর সঙ্গে। এখন রুমা আপুকে তো অবশ্যই সবাই চিনবেন, যারা ব্লগার আপুরা তারা তো অবশ্যই তারাকে চিনবেন। তো আমি কথা বলছি আসলে বাংলাদেশি ব্লগার মম রুমা আপুকে নিয়ে। তো রুমা আপুকে আমি একটা কমেন্ট করেছিলাম, তো আপু আমাকে একটা কমেন্টের অ্যান্সারও দিয়েছিল, মানে রিপ্লাই দিয়েছিল আর কি। তো প্রথমে আমি তো তার রিপ্লাই পেয়ে খুব খুশি যে আপু আমাকে রিপ্লাই করেছে, তো এটা নিয়ে কিন্তু আমি অনেক বেশি খুশি ছিলাম। এটি হয়তোবা আপনাদের কাছে একেবারে তুচ্ছ একটা জিনিস হতে পারে, তবে আমার কাছে কিন্তু বেশ অনেকটা কিছুই। তো তার রিপ্লাই পেয়ে বা তার সঙ্গে একটু কথা বলতে পেরে কিন্তু আমি অনেক খুশি হয়েছিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।